চারকুল উল্টো করে পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, চারকুল উল্টো করে পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন বুঝবেন কতই দামি এবং গুরুত্বপূর্ণ। তখন আপনি মনে করবেন যে আমলটি তো আমার আরো আগে দরকার ছিল, কেন এতদিন পাইনি, এখন পেয়ে গেছেন, আপনি আমলটি করবেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, উল্টো করে চারকুল পাঠ করবেন। কিভাবে উল্টো? আবার ভুল বুঝবেন না যে উল্টো কোরআন শরীফ পড়লে, সূরা পাঠ করলে কুফরি হয়ে যায়, কাফের হয়ে যায়। না, উল্টো বলতে আমি অন্য কিছু বুঝিয়েছি। যেমন শুরুতে সূরা নাস পাঠ করবেন, তারপরে ফালাক, তারপরে ইখলাস, তারপরে কাফিরুন। এভাবে উল্টো চারকুল পাঠ করবেন। পাঠ করলে কি হয়? আপনি এই উদ্দেশ্য কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আর যদি আপনার সন্দেহ থাকে যে আমলটি করতেছি, আমলটি করে কি আমি উপকার পাবো, লাভবান হতে পারবো, সন্দেহ থাকলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারে। এজন্য পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, দৃঢ়তার সাথে আপনি আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, উত্তম রূপে আপনাকে অজু করতে হবে। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন একেবারে নির্জন একটি জায়গায়। এভাবে বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি চারকুল পাঠ করবেন। সর্বপ্রথম কোন সূরা পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আর যখন পাঠ করবেন, এর পূর্বে একেবারে মনে মনে চিন্তা করবেন, ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। সেই উদ্দেশ্য কথা মনে মনে চিন্তা করবেন, ভাববেন এবং বলবেন, হে আল্লাহ, আমি আমলটি করতেছি, আমার আমলকে কবুল করুন। যে সমস্যার জন্য আমলটি করতে, সেই সমস্যা সমাধান করে দিন। সমস্যা থেকে আমাকে চিরতরে মুক্তি দান করুন। এভাবে রব্বি কারীমের কাছে আপনি বলবেন। তারপরে আপনি সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। শুরুতে কোন সূরা পাঠ করবেন? সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. تقرأ سورة الفلق. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
তারপরে সূরাতুল কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين তবে যখন পাঠ করা হয়ে যাবে সূরা নাস ফালাক তারপরে ইখলাস কাফিরুন তারপরে আপনি একটি ফুরবেন তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس تقرأ سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তারপরে সূরাতুল কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس تقرأ سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তারপরে সূরাতুল কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। পাঠ করার শেষ আবার উত্তর ফিরে। প্রিয় ভাই বোনেরা, এভাবে 3 বার পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে সর্বশেষ কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। এখন আমি আপনাদেরকে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় অনেক যুবক যুবতী বয়স পেরিয়ে যায়, তারপরে বিবাহ শাদী হচ্ছে না। তারা চিন্তায় পড়ে যায় কি করবে। যত পাত্রপাত্রী আসে ফিরে যায়, পছন্দ হয় আবার পরবর্তীতে না করে দেয়। এভাবে শুধু আসে যায়, এভাবে হতে থাকে। আর দুশ্চিন্তা পেরেশানি আরো বেড়ে যায়, বয়সও পেরিয়ে যাচ্ছে, কোনোভাবেই বিবাহ শাদী হচ্ছে না। আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আমল করুন। আমল করে কি করবেন আমি বলে দিচ্ছি। এভাবে আমল করুন, দেখবেন বিবাহ শাদী হয়ে যাবে ইনশাল্লাহ। রব্বুল কারীম ভালো পাত্র পাত্রী মিলিয়ে দেবেন। আপনি যা চান, মন থেকে যাকে চান, যেরকম চান সেই রকম মিলিয়ে দেবে, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। এভাবে আমলটি শেষ করে তারপরে রব্বি কারিমের কাছে বলবেন হাত উত্তোলন করে, হে আল্লাহ, আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ, আমার বিবাহ শাদী হচ্ছে না, ভালো পাত্র পাত্রী পাচ্ছি না, কি করব? আপনি মিলিয়ে দেন, আপনি সব কিছু সহজ করে দেন। আপনি তো পারেন সব কিছু, সব শক্তির উৎস আপনি। আপনার শক্তির বাইরে কিছুই নেই, আপনি সব কিছু পারেন। আপনি হলেন মালিকের মালিক, বাদশাহের বাদশাহ। সব কিছু আপনি পূরণ করে দেন হে আল্লাহ। আমার মনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে পূরণ করে দেন হে আল্লাহ। আল্লাহ, যে উদ্দেশ্যে আমি আমলটি করছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন আল্লাহ। এভাবে রব্বি কারিমের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আমলটি করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।